হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশি আছো। আমি জয়ী। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা করতে চলে এসেছি। তো আজকে করব কচি ফুলকপি পাতার বাটা। কারা কারা এই রেসিপিটা খেয়েছো বা খাওনি আমাকে সেটা কমেন্ট করে জানিও। এত ভালো লাগে খেতে। যারা যারা অনেকেই আছে যারা শাক সবজি খেতে খুব একটা পছন্দ করে না, এইভাবে একবার তাদেরকে খাইয়ে দেখো, তারা সত্যি বলছি পুরো এক থালা ভাত এটাতে খেয়ে নেবে। তো চলো কী করে তৈরি করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। ফার্স্টে কচি কচি দেখে ফুলকপির পাতাগুলোকে ঠিক আমি যেভাবে ছিঁড়ছি ঠিক সেইভাবে পাতাগুলোকে ছিঁড়ে নেব। মাঝখানের ডাঁটিটা আর কি নেব না, বাকি সবগুলোই নেব। ভালো করে এইভাবে প্রত্যেকটা পাতা সুন্দর করে আমি আগে ছাড়িয়ে নেব। চলো ছাড়িয়ে নেবার পরে ভালো করে প্রত্যেকটা পাতাকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে না নিলে, কারণ পাতার মধ্যে অনেক রকমের নোংরা থাকে, চুল থাকে, তারপরে মাটি ফাটি প্রচুর পরিমাণে লেগে থাকে বাজার থেকে আনলে, সেটা সবাই জানো। তাই খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো এই পাতাগুলোকে। পাতাগুলোর পরিমাণটা দেখে মনে হচ্ছে অনেকটা, যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবে একদম একটু হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে আগে সিদ্ধ করে নেব। চলো সিদ্ধ করে নিই। এরকম পাতা বাটা খেতে আশা করি প্রত্যেকটা বাঙালিদের, তার মধ্যে যদি বিশেষ করে হয় বাঙাল, তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। যতদূর আমি জানি বাঙালরাই কিন্তু এইসব বাটাবুটি খেতে বেশি ভালোবাসে। তো তোমাদের কি মত? যাই হোক, বাঙালঘটি কন্ট্রোভার্সিতে না গিয়ে চলো সবার আগে রসুন কেটে নিই, কারণ রসুনটা অনেকটা পরিমাণে লাগবে, কারণ ফোড়নে যাবে প্লাস বাটাতেও যাবে। তো রসুন কাটতে অনেক টাইম লাগে বলে রসুনটা আগে কেটে নিই। চলো, আমি এখানে মোটামুটি 2টো রসুন নিয়েছি, মোটামুটি বড় সাইজে। তো 2টো রসুনে হয়ে যাবে। দেখো এদিকে আমি রসুন ছাড়াতে ছাড়াতে পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। কালারটা কি দারুণ লাগছে দেখতে। যাই হোক, এরপরে আমি পাতাগুলোকে জল ঝরিয়ে একটুখানি রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়, কারণ ঠান্ডা না হলে মিক্সিতে দিলে সেটা আবার একটা অঘটন ঘটতে পারে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতাগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মানে ওই 7-8টা কাঁচা লঙ্কা, আর যে যেমন ঝাল খাওয়া আর কি। তার সাথে দিয়ে দেবো 10-12টা রসুন। রসুনের গন্ধটাই কিন্তু এটার মধ্যে সব থেকে বেশি এনহান্স করবে। তো যাই হোক, ভালো করে পেস্ট করে নিয়েছি। কালারটা দেখো কি দারুণ লাগছে না? তো যাই হোক, এবার চলো গরম তেলের মধ্যে আগে আমি ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। আর শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো রসুনটা, কারণ রসুনটা বেশি লাল হয়ে গেলে তিতে হয়ে যাবে, আবার একদম কাঁচা থাকলেও ভালো লাগবে না। একটু হালকা ব্রাউন হয়ে আসলে তার মধ্যেই আমি দিয়ে দেবো এই পেস্টটা। দেখো রসুনগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজাও হয়নি আবার বেশি কাঁচাও নেই। ঠিক এই অবস্থাতে আমি পেস্টটা অ্যাড করে দিলাম। এবার কি ধৈর্য ধরে হাতে সময় নিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে, এটাই একটু ধৈর্যের কাজ। ওই জন্যই অনেকে করতে চায় না, কিন্তু বিশ্বাস করে একবার করার পর যে কি ভালো খেতে লাগে, ভাতের সাথে অপূর্ব লাগে। আর এদিকে মশলার মধ্যে শুধু দেবো হচ্ছে স্বাদ মতো নুন, স্বাদ মতো একটু চিনি, আর সঙ্গে দেবো একটুখানি হলুদ, ব্যাস আর কিচ্ছু না। এরপর ভালো মতো শুধু এটাকে নাড়াতে থাকতে হবে, আর এটাকে টানিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। এখন দেখো কতটা জল বেরিয়ে আছে, যেহেতু সিদ্ধ করা। এরপরে দেখো টানিয়ে টানিয়ে এতটা চলে এসেছি। এটাও কিন্তু এখনো হয়নি, কারণ এটার কালারটা চেঞ্জ হবে, একদম একটু ডিপ টাইপের একটা কালার চলে আসবে, তখন আমরা বুঝে নেব যে এটা হয়েছে। এবং তখন দেখবো যে দেখো এখনই কিন্তু অলরেডি ইয়ের থেকে ছেড়ে দিচ্ছে, কড়াই থেকে। আর তখনই দেখো এখন একেবারে রেডি, পুরো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবং একদম একটা দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবে মোটামুটি এটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিই। চলো, গরম গরম ভাতের সাথে যারা যারা শাক খাও না তারা একবার হলো এটা একবার ট্রাই করে দেখো। যদি ভালো না লাগে তখন তোমরা আমাকে কমেন্টে জানিও। ব্যাস রেডি ফুলকপি পাতা বাটা। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে একদম ভুলো না কিন্তু। আর আমাকে জানিও তোমরা ট্রাই করেছো কিনা। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ অবধি ভালো থেকো, বাই।